আগরতলা আদালত চত্বরে রহস্যজনক অগ্নিকাণ্ড, পুড়ে ছাই হয়ে গেল অনেক দোকান ও রাইভেল ইউনিয়ন ক্লাব। নাশকতামূলক অগ্নিকাণ্ডের অভিযোগ ক্লাব কর্তৃপক্ষের, যদিও কে বা কারা আগুন লাগাতে পারে তা নিয়ে কেউ কিছুই বলতে পারছেন না। মোট 7টি দোকান পুড়ে ছাই হয়ে যায় এই ঘটনায়। ক্লাবেরও কমপক্ষে 2 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এই ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল 1968 সালে। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন, আশপাশের সিসি ক্যামেরা যাচাই করে তথ্য প্রমাণ বের করার চেষ্টা হচ্ছে। সোমবার 3:30 নাগাদ রাতে এই ঘটনা ঘটে বলে তাদের ধারণা। এইটা তো রাত্রে হঠাৎ চতুর্দিকে আগুন ছড়াই গেছে, পরে আমরা পাড়াপড়শি ক্লাব মেম্বাররা বিভ্রান্ত হয়ে গেছি, আমরা দৌড়াদৌড়ি করে আইলাম। ততক্ষণে তো দেখি যে আগুন বিকট আকার ধারণ করে নিছে। তো এর মতো অবস্থায় ফায়ার ব্রিগেডে ফোন করা হয়েছে। ফায়ার ব্রিগেড প্রথম 2টা আইছে এখান থেকে, তারা আয়ত্তে আনতে পারছে না। লাস্টে গোলবাজারের ফায়ার ব্রিগেড সেন্টার থেকে আরেকটা ফায়ার ব্রিগেড আইছে, তো তারা কিছুটা কন্ট্রোলে আনছে। অবশ্যই সেটা একদম নিমজ্জিত হয়ে গেছিল। সকালে সেই আগুনের আবার উৎপত্তি দেখা গেছে এখানে, দোয়ার থেকে আবার আগুনটা একটু বাইরে যেতেছে, তখন আবার ফায়ার ব্রিগেডে এসে ওইটারে কন্ট্রোলে আনছে। কটা ফায়ার ব্রিগেড লাগছে? 3টা ফায়ার ব্রিগেড এসে টোটাল। কি বলো, কীভাবে আগুনটা লাগতে পারে? এখনও কিছু বোঝা যেতেছে না। তো আমরা চতুর্দিকে সিসি ফুটেজ আছে, আমরা একটু দেখি, তারপরে হয়তো আমরা কিছুটা আন্দাজ করতে পারব বা আমরা নলেজে আইতে পারে। খালি সিসি ফুটেজগুলি কি বলে। এখানে কি দোকান ছিল? দোকান তো এইখানে একটা ক্লাব বোর্ড ছিল আমাদের, রাইভেল ইউনিয়ন ক্লাব। 4 দোকান ছিল, মিষ্টির দোকান ছিল। তো এখানেও 4 দোকান একটা ছিল, এই আর কি। এখন অবধি তো ঠিক সেরকমভাবে বোঝা যাচ্ছে না কেন এরকম আগুনটা হয়েছে, বাট যেরকম দেখা যাচ্ছে যে আগুনের উৎপত্তি স্থলটা আমাদের ক্লাব ঘর থেকেই, ঠিক আছে। তো রাত 3:30 বা 3টে নাগাদ তো আর ক্লাব ঘরে কেউ থাকে না বা থাকার কোনো সম্ভাবনা নেই। তো সেই জায়গাতে আমাদের মনে হচ্ছে যে এটা হয়তো কোনো রকম কোনো নাশকতামূলক অ্যাক্টিভিটি হতে পারে। যাই হোক, তারপরে আমাদের এখন সিসিটিভি ফুটেজ যেগুলো আছে সেগুলো আমরা এখন খোঁজা শুরু করছি। দেখা যাক তারপর পরবর্তী সময় কি হয়। তারপর সেক্ষেত্রে আমরা বিভিন্নভাবে আইনের দ্বারস্থও হব। সর্বমোট আপনার এখানে টোটাল 7টা দোকান ছিল এবং আমাদের ক্লাব ঘর ছিল, ঠিক আছে। আমাদের ক্লাব 1968 সালের ক্লাব। তো এখানে আমাদের ক্লাবেরও মোটামুটি প্রায়, যেটা এখনও অনুমান করা যাচ্ছে না, সমস্তটা আরও কিছুক্ষণ পরে আমাদের ক্লাবের এক্সিকিউটিভ কমিটির মিটিং ডাকা হয়েছে। তো সেখানে আমরা বুঝতে পারবো প্রায় মোটামুটি 2 লক্ষ টাকার মতো আমাদের ক্ষতি হয়েছে, সেই আশঙ্কা আমরা করছি। তো এখন বাকি দোকানগুলো, প্রত্যেকটা দোকানদারই বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ব্যাপকভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ এটা কোর্ট চত্বর। এখানে একটা ব্যবসায়িক জায়গা বা ব্যবসায়িক স্থান হিসাবে এখানে সবসময়ই দোকানগুলো ভর্তি থাকে বা দোকানে মালপত্র থাকে। তো সেই অবস্থায় দাঁড়িয়ে আমাদের যা মনে হচ্ছে যে দোকানগুলিও ব্যাপকভাবেই ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে। নাশকতার আগুন হতে পারে, এখন আমরা সমস্ত কিছু চেক করার পর তারপর আমরা আবার নিশ্চয়ই এটা নিয়ে একটা ব্যবস্থা গ্রহণ করব, এবং ব্যবস্থা গ্রহণ করলে নিশ্চয়ই আপনাদের মাধ্যমে আমরা জনগণকে জানাবো যে অ্যাকচুয়ালি কী ঘটনাটা ঘটেছে বা কী হয়েছে কি না। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।